हेलो वेलकम बैक टू माई चैनल स्पोकन इंग्लिश উইথ মো। फ्रेंड्स আজকে আমি একটি ক্লাস নিয়ে এসেছি টেন্সের উপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের এই 100 দিনের মধ্যে আজকে হলো ডে 14। তো আমি আগের দিনে করিয়েছি প্রেজেন্ট সিম্পল টেন্স। তো সেই ভিডিওটা যদি কোনোভাবে মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ প্রেজেন্ট সিম্পল টেন্স জানতে হবে, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তিনটা সিচুয়েশন রয়েছে। ফ্রেন্ড, আমরা যখন কথা বলি তখন আমরা প্রেজেন্টে বলছি, প্রেজেন্ট সিম্পলে বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছি, তখন আমরা বুঝবো কি করে? তো সিচুয়েশন বুঝে কিন্তু আমাদেরকে ইংরেজি বলতে হয়, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তিনটি সিচুয়েশন আছে। প্রথম, যে কাজ এখন এই মুহূর্তে বা এই সময় কোনো কাজ ঘটছে, অর্থাৎ কেউ যদি কোনো কিছু খাচ্ছে তো সে তখন খাচ্ছে এবং সে খাচ্ছে, কাজটা কিন্তু শেষ হয়নি, কমপ্লিট হয়নি, সেই কাজটা চলছে। তো সেই সিচুয়েশনে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং বলি সেটাই। সেকেন্ড সিচুয়েশন হলো নাও ডেজ, মানে আজকাল যেটা চলছে, অর্থাৎ আমার চোখের সামনে ঘটছে না, কিন্তু কারো সম্পর্কে যখন বলা হয়, হয়তো এরকম সিচুয়েশনে বলা হয়, ও আমার বন্ধু, শুনছি ও তো এখন জিমে যাচ্ছে। তারপর বলা হয় কোনো সময় ভাইয়ের মেয়ে কিংবা দিদির মেয়ে ভাই, তো তারা দূরে রয়েছে কিন্তু ফোন করে জানা হয়েছে, তো তার সম্পর্কে যখন অন্য কেউ জানতে চায় যে সে কত বড় হয়েছে, কি করছে, তখন কিন্তু আমরা বলতে পারি সে তো আজকাল স্কুলে যাচ্ছে। তো এইরকম সিচুয়েশনে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো সবসময় যে চোখের সামনে ঘটছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস তা কিন্তু নয়। আরেকটা যেটা সিচুয়েশন, সেটা হলো কাজটা ভবিষ্যতে হবে বা হতে চলেছে, তো সেই সিচুয়েশনেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। অর্থাৎ যদি বলা হয়, যদি বা বলি যে আমি কাল কলকাতা যাচ্ছি, আমি পরের মাসে দিল্লি যাচ্ছি, তো আমি একটু পরে খাচ্ছি, আমি এক্ষুনি তোমার সাথে দেখা করছি, তো আমি 2 ঘন্টা পরে তোমাদের বাড়ি যাচ্ছি। মানে এই যে 2 ঘন্টা পরে, পরের মাসে, পরের সপ্তাহে, এরকম যখন আমাদের প্ল্যান থাকে এবং প্ল্যান অনুযায়ী কাজটা হয়, কাজটা করতে চলেছি, তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। তো দেখা যাক, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি আই দিয়ে বলি যে আমি যাচ্ছি, আমি খাচ্ছি, তখন আই, এবং আই হলো আমি, ওই আয়ের সাথে কি হয়, হেল্পিং ভার্ব হয় কিন্তু এম। তো আই এম, তারপরে হয় ভার্ব প্লাস আইএনজি, তার সাথে হয় অবজেক্ট। এটা হলো স্ট্রাকচার। তো আইয়ের সাথে হয় এম, তারপরে হয় ভার্বের সাথে আইএনজি, তারপরে হয় অবজেক্ট, তারপর আই ফার্স্ট পারসন হয়ে গেল। তো এখানে তারপর যদি হয় ইউ দিয়ে বলে ইউ, উই, দে, এবং সমস্ত প্লুরালের সাথে কি হয়, আমাদের সমস্ত প্লুরালের সাথেই হয় আর, যে একই ভার্বের সাথে কিন্তু আইএনজি, তারপর হয় অবজেক্ট। তো ইউ আর গোয়িং টু মার্কেট, উই আর গোয়িং টু অফিস, দে আর প্লেইং ফুটবল, এবং সমস্ত প্লুরাল, অর্থাৎ মাই ব্রাদার্স, মাই সিস্টার্স, মাই ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ডস, এর সাথে হয় আর, ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। তারপর যদি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হয়, অর্থাৎ হি, সি, ইট, এবং যে কোনো নেম, অর্থাৎ যে কোনো সিঙ্গুলারের সাথেই হয়
is verb plus ing plus object। এটা হলো আমাদের স্ট্রাকচার। তো এই দিয়ে এভাবে যদি সেন্টেন্স তৈরি করা হয় তাহলে আই দিয়ে I am playing, I am going, I am doing dishes, I am playing football। I দিয়ে বললে হয় I am playing football। এবার you are going to market। তারপর হচ্ছে উই দিয়ে কি হবে উই এর সাথে আর বলা আছে উই আর, তো উই আর singing song। তারপর হচ্ছে they are dancing, তারা নাচ করছে। এবং সমস্ত এবার my brothers plural, my brothers, my sisters যেটাই লিখি না কেন তার সাথে হবে আর। my brothers are going to school। তো এখানে I এর সাথে am, I am playing football, you এর সাথে are, you are going to market, we are singing song, they are dancing, my brothers are going to school, she is running, they are jumping। যাই কিছু বলি হেল্পিং ভার্ব তার সাথে ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এবার বলা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার যা কিছু রয়েছে হি সি ইট নেম যে কোনো সিঙ্গুলার হলে তার সাথে ইজ, তার ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। he is reading a book। সে একটি বই পড়ছে। she is running, সে দৌড়াচ্ছে। it অর্থাৎ কোন পাখি পশু কথা বলা হয় তখন ইট বলা হয় it is পাখি, it is flying এটি উড়ছে। তো my brother যদি সিঙ্গুলার কোন বলা হয় my brother is crying। my sister is watching TV। এইভাবে হয় আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা চলছে প্রেজেন্টে কাজ কন্টিনিউ চলছে এখনো পর্যন্ত শেষ হয়নি, চোখের সামনে ঘটছে, সেখানেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। এবং যেটা নাও ডেজ ঘটছে, কোনো ঘটনা ঘটছে, কোনো কাজ ঘটছে, কোনো অ্যাকশন হচ্ছে, সেখানেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। এবং ফিউচার অর্থাৎ ফিউচারে কোনো প্ল্যান রয়েছে, যে সকালে হয়তো বন্ধুদের সাথে কথা হলো যে আজকে সন্ধ্যাবেলায় সিনেমা দেখতে যাচ্ছি, তা সেই
সকালে প্ল্যান হলো সন্ধ্যেবেলায় যাচ্ছি, এটাও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি ইন ফিউচারে। অর্থাৎ এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।